ভালো কয় না, কোরআন হাদিস যে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে ইস্তেরি করে থুয়ে দেয়। বাংলাদেশের আমি একটা মেয়ে পছন্দ করলাম, যে মেয়ের বাবা করলাম যে মেয়েটা পছন্দ হয়েছে। তার মেয়ের বাপ যা করছে যে মা তোমাকে হুজুর পছন্দ করছে, তা হুজুরে কয়া দিন আমি বুক আছি। চিন্তা করে দেখেন, মেয়ে বাবাকে উত্তর দিচ্ছে হুজুরে নিষেধ করে দিন আমি বুক আছি। বুক মানে কি? হ্যাঁ, এটা বলছে না রে। আহা, এইভাবে মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে শান্তি হয় না, বউ শাশুড়ি জর্গা লাগে, কথা কয় না। আমি কিন্তু আগে বলতেছিলাম ওই ওয়াজটা থেকে এত দূর আছে। আল্লাহ বললেন বান্দা কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে গরম গরম কথা কয় না, আমার সাথে গরম গরম কথা বলো না। খবরদার চোখ রাঙাইয়া কথা বলবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ছেলে বিয়ে করে সুমর পায় না, বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে করার পরে 3 মাস পরে বাদান আলাদা হয়ে যায়। বউ কি করে? স্বামীর কানে যা পোষ করে, পাম দেয়, 2 জন 2 বাড়ি শেষ হয়। এখন চিন্তা করতেছে মশা হয়া কানের কাছে বাদান ভন ভন করে, কথা বোঝে না রে। স্বামী বউ করে কি? বিবির বালিশ রাইখা স্বামীর বালিশে মাথা দিয়ে তোমার মা কিন্তু ভালো না, তোমার মা প্যান প্যান করে, বাবা ক্যান ক্যান করে। বেটা যদি না নেয়, কথা বুঝেন না, বেটা যদি না না তুমি গলায় সুরে দিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী, কথা কয় না রে। 1 সার ডালে 7 সার বাণী, তবুই ডালে টানা টানি, খাবার সময় হয় না রে স্বামী। এইভাবে আইলে পারে আমি তোমার বিবি যাবে ওই কবরে, আমার মতো লক্ষ্মী পাইবে না ভবেতে। চিন্তা করতে বউ চলে গেলে তো বউ পাওয়া যাবে না, মা চলে গেলে মা পাওয়া যায়, কথা কয় না। মা চলে গেলে মা পাওয়া যায়, বউ চলে গেলে কি বউ পাওয়া যাবে? হ্যাঁ, এই দেখেন কি কয়। বয়স কত হয়েছে ভাই? 73 বছর বয়স, আর আমার হলো 70 71। আপনার 73, আপনিও বুড়ো আমিও বুড়ো হয়, এই জন্য তো আমার উস্কুমিয়ে গেছে। এখন যদি ভাই তাকান, এখন যদি আমার আপনার যদি বউ মরিয়া, আপনার যদি মা মারা যায়, আর একজন মহিলা যা বলবে তোমার মা মারা গেছে, তাতে কি হয়েছে, আজকের থেকে আমি তোমার মা হইলাম, তাহলে মা পাওয়া গেল, কথা কয় না। বোন যদি মারা যায়, আর এক মহিলা এসে বলে তোমার বোন মারা গেছে, তাতে কি হয়েছে, আমি তো তোমার বোন আছি। বউ যদি মরিয়া যায়, যদি কান্দে, কেউ এসে বলে না তোমার বউ মরছে, তাতে কি হয়েছে, আমি তোমার বউ হইলাম। এই কথা কি কয়? এই জন্য ছেলেটা বলছে মা মলে মা পাওয়া যায়, বাপ মলে বাপ পাওয়া যায়, বউ মলে বউ পাওয়া যায় না। হ্যাঁ ঠিক কে? আচ্ছা আমি ওয়াজ করতেছি রেগুনি, এই ছেলেকে বাইকে নেওয়া। অনেক বুড়ো মানুষ, মা বাবা বুড়ো হয়ে গেছে, ভাত কাপড় দেয় না, আলাদা হওয়া যায়, এটা ওয়াজ না, কথা কয় না। আলাদা হওয়া যায় না, আলাদা হওয়া যায়। মা বাবা কি করে? ভালো ছেলে ভাত কাপড় দেয় না, মা বাবা ভিক্ষা করে খায়। এ নজিরও এ দৃশ্য দেখছি বাংলার জমিনে, কথা কর ভাই, এটা কি ওয়াজ না? আঙ্গা মাথা দেখাইতেছে, আমি তো সেটাই বলতেছি। আপনি ফস করে বললেন ওয়াজ করেন, আমার ওয়াজ কি বোঝেন আপনি? আপনার কয়টা ছেলে? না না, কয়টা ছেলে? ও ভাই কয় ছেলে? ভাত কাপড় দেয়? আরে না না, এগুলিকে কথা কন্ত আমি কোনো ভূষণের জন্য কথা বলতেছি, যে ভাত কাপড় দেয় না। আপনার ছেলে বিয়ে করে বেঁধে নিলে আপনার ধান কেবা থাকে দেন, তখন কয়েন যে ভাবছো ঠিকই কইছে। এমন কথা ওয়াজ করেন, এটা ওয়াজ না। আপনি মনে হয় মা বাবার ভাত কাপড় দেন বেঁধে নিয়েছিলেন,
এদিন কথা হয়ে বলে যাবে দিচ্ছেন না, কথা কয় না। আমার ভাইয়ের আমার খুবই খারাপ লাগতেছে, ছেলে চাকরি করে, বড় একটা সাদাতপুর বাজার থেকে 10 কেজি বাজার মাছ আনছে। এই মাছটা আইনে বিবিকে বলছে তুমি সবাইকে দিও। বিবি মাছ কুটছে বাজার, মাছ কিনিয়ে বাপের বাড়ি পাঠাচ্ছে বাজার 1 কেজি। আর আপনার 1 কেজির মতো আশেপাশের মানুষেরা দিছে। এবার আপনার শ্বশুর শাশুড়ি দেই না, তখন আপনার ওই শাশুড়ি পাড়া প্রতিবাসীর একজনে বলতেছে আমার বেটা কামাই করে আনছে, তার মার বাড়ি, তার বোরে মার বাড়ি মাছ দিছে, গ্রামবাসিক মাছ দিছে। আমি মা বুড়োকে আমাকে আর ওই বুড়ো কি দুজনে 1 টুকরা মাছ দিতে পারে নাই। 1 টুকরা যদি মাছ দিত, 1 পিস মাছ দিল, আমরা দুজন বাগাবাগি করে খাইতাম। বইয়ের কাছে যা বলছে কি বু তুই তোর বাবার বাড়ি মাছ দিলি, পাড়া প্রতিবাসিক মাছ দিলি, তোর শাশুড়ি মাছ দিলি না। বউ মাথায় কাপড় বান্ধে এসে বলতেছে আমার জামাই কামাই করছে, আমার জামাইয়ের কামাই মাছের কামাই, এই মাছ কিনে আনছে, এই মাছ আমি যাকে খুশি তাক দেবো, তার তোর কি কি? আমার স্বামী কামাই করে আনছে, আমি আমার মার বাপে বাড়ি দেবো, গ্রাম বাঞ্চিক দেবো, তোক দেবো না। তুই কে? ও কে তুই জানিস না? ও যদি ওই সন্তান জন্ম না দিত তাহলে তো তুই বউ হয়ে এই বাচ্চা আসতিস না। এখনই ওয়াজ না, না না, উনি এলানটা মসজিদ ভাঙতেছে, কয় ওয়াজ করে। মানুষ পাইলে পাগল ছাগল তুই একটা মাপিলে আছে। বেচার বউ স্বর্গ করে শাশুড়ির সাথে যে আমার স্বামীরটা আমি নেবো, অন্য মানুষের দেবো, ত্বক দেবো না, প্রয়োজন হলে পানি ফালা দেবো, পোড়া দেবো, ত্বক দেবো না। তুই যে পোড়া দিবে চাই, তাহলে এই যে তোর স্বামী পালি তুই কোথ থেকে? কথা কর, সি সি সি, তুই হুশ করে কথা বলো না, তাকে সম্মান করা শেখো। আজকে আমাদের ছেলে মেয়েরা নিজের মাকে মা বলে মানে, বাবাকে বাবা বলে মানে, শ্বশুর শাশুড়িকে শাশুড়ি হিসেবে মানে না, শ্বশুরকে শ্বশুর হিসেবে মানে না। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমরা বাবা মায়ের পরে শাশুড়ি ভালোবাসি, বাবার পরে শ্বশুরকে ভালোবাসি। আমরা পুরুষেরা স্বামীরা শ্বশুর শাশুড়ি যতটুকু ভালোবাসি, মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ি কতটুকু ভালোবাসে। তোমাদের জন্য বাড়ির বেজাল, এটা ওয়াজ না? এই যে স্ত্রী করা করি, কয় ওয়াজ না, এটা ওয়াজ করে। বউ যদি মার সাথে দুর্ব্যবহার করে, বইকে যা বুঝাবেন, মাকে যা বুঝাইবেন, বিবি রে আমার মা আমার কষ্ট করে মানুষ করছে, এটা মা বাবার ওয়াজ করতে চলে দিতেছে। যাও, চিন্তা করতে শ্বশুর শাশুড়ি কথা বলতে পারে না, কারণ মা একটা মুরগি জমা করে 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, আবার মা বাবা একটু সুরো খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জমা করে জামাকে একটা মুরগি খাওয়াইছে, কারণ এর মানে পাম দিছে ও জানি আমার মেয়ে ভালোবাসে। আহা হা, মা বাবার কথা বলতেছি উঠে যেতেছে, আর মনে মনে বলে হ্যাঁ শ্বশুর শাশুড়ি কথা কবের পারেন নাই, শাশুড়ি একটা মুরগি জমা করে দিছে, তার গুণগান নাই। তোমার মা নাই, তুমি যদি সাদাতপুর শহরে যা, বাড়িতে আসতে যদি দেরি হয়, রাত যদি 10টা হয়, যুবককে দেখবে তোমার মা খাবার খায় নাই, শীতের দিনে খাবার নিয়ে লেপের নিচে তোষকের নিচে রাখছে, বাচ্চা যেন ঠান্ডা নয়। আর তোমার বাবাকে বলছে যা গারাদার বিট পর্যন্ত আগে যায়, যাই ওখানে জিজ্ঞাসা করে আমার ছেলে আব্দুল খালেক কি আসছে, কয় দেখি নাই। বন্ধুকে বলে টুটুল রে তোমার আমার বেটা, ও টুটুল তোমার সাথে আমার বেটা থাকে, তুমি কি আমার বেটা দেখছো? টুটুল কয়ে 2 দিন ধরে দেখা হয় না। বাবা দৌড়া বাড়িতে আছে, মনে হয় ছেলে আসছে। বিবির কাছে বলে বিবি রে বেটা কি আসছে? বিবি বলে না না এখনো পর্যন্ত ছেলে আসে না। মা ঘুমায় না, বাবা বাড়ি বাড়ি যা তালাশ করে আমার বেটা আসছো কিনা। ও যুবক, 2 জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। সুবহানাল্লাহ। যুবক, আমার মা
এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স। আমার বাবা 97 বছর পর্যন্ত বাদাম বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি আমার মা বাবার পায়ে হাত পাচ্ছি, সুমো দিছি। এরপরে মাহফিলে গেছি, এই যে হাফেজ সাহেব রয়েছে আমার নাতি, আমি ওদের এলাকায় আমি প্রচুর মাহফিল করছি। তখন তো সাইকেল নেই না, 5 মাইল 7 মাইল 15 মাইল বাদানে হেঁটে গেছি। আমি যখন মাহফিলে গেছি, বাবা বলছে, মা বলছে কখন আসবে? আমি বলছি রাত 12টার সময় আসবো। 12টা যখন বাড়ছে আমি আসি না। আমার মা আমার বাবারে বলছে, ছেলে মাঠের মধ্যে দিয়ে আসবে, ছেলে মনে হয় ভয় পাবে, একটু আগা যাও। আমার বাবা এগিয়ে গেছে, ঘন কুয়াশা, এইরকম কনকনা শীত। ও বাজান, আমার বাবা এগিয়ে গেছে, আমাকে পায় না। আবার এসে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, মনে হয় বেটা আসছে। আবার দৌড়া বাড়িতে আমার মারে জিজ্ঞাসা করছে, বেটা আইসে? পায় না, আসে নাই। বাবা পাগলের মতো আবার 3 রাস্তা মোড়ে দাঁড়ায়। আমি 2-3টার সময় এসে দেখি কনকনা শীতের মধ্যে বাবা দাঁড়িয়ে তরতর করে কাঁপতে। বাবা মাকে হয়ে গেছে। বাবাকে বলছি, বাবা আপনি কখন ধরে দাঁড়ান? তোর বাবা বলে, বেটা রে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য দাঁড়ান। ও ভাই, এখন আমার আর কে আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, তার বাবা নাই তার চোখে পানি আছে। মা বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই জানে। বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই জানে। একদিন বাড়ি যাই, বাবা কয় না, বাবার কবরে বসে দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাকতে, বাবা ডাকে সারা দেয় না। দাঁড়া কাঁদে, আব্বা তুমি নাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না, রাস্তা লাগা যায় না। আর ওই মা বাবাকে ভুলে গেল। আমার বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বাদাম বেঁচে ছিল। আমার মা বেচানা পরে পায়খানা করছে, এই হাত দিয়ে পরিষ্কার করছি। বাবা মৃত্যুর পরে আমি যখন রাত 2টা-3টা বাসায় আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেল। যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। কি গো মা, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার আমি ঘুমাই না। ও ভাই, হেঁটে আসছি, পা ঠান্ডা হয়ে গেছে, হাত বাঁকা হয়ে গেছে। আমার মা সরিষার তেল গরম করি আমার সর্বশরীরে মালিশ করছে। এখন হাত বাঁকা হলে আর কেউ সরিষার তেল মালিশ করে না। সরিষার তেল গরম করিয়ে সর্বশরীরে মালিশ করছে। যে মা সে মা নাই, আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। একদিন আমি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কই, মারে তোমার বেটা বাচ্চা হাত বাঁকা হয়ে যায়, কবে আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ কর। ও মা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। ভাই, মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। কেন কষ্ট দিবেন? মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো, বলা শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুরিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, দানের দৌলা দে, আল্লাহ মা বাবার কবরে ঘরে মাফ করে দে। আপনি যদি মা বাবার কবরে ঘরে মাফ পাইতে চান, আপনি দান করবেন। কথা আমার না, কথা আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ। মা বাবার কবরের সন্তান যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাসূল বলেছে মা বাবার কবরের ঘরে মাফ করে দেয়। কথা আমার না, এ কথা হলো আল্লাহ রাসূলের।
আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমি এই জায়গা 10 জন ব্যক্তির কাছে আমি জানি দিয়ে দিছে, 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই।